আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা জুডিশিয়ারিতেও এসে থাকে এবং বার কাউন্সিলেও মাঝে মাঝে কোশ্চেনটা আসে। সেটা হচ্ছে সেট অফ এবং কাউন্টার ক্লেম। এবং কোড অফ সিভিল প্রসিডিউর পড়তে গিয়ে সেট অফ এবং কাউন্টার ক্লেম আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এটা শুধুমাত্র আইনের শিক্ষক না, আইন শিক্ষার্থীরাও সবচেয়ে মাঝে বেশিরভাগ সময় গুলিয়ে ফেলে। এখন দেখি, সেট অফের কথা বলা হয়েছে কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার 8 রুল হচ্ছে 6, এবং কাউন্টার ক্লেমের কথা বলা হয়েছে অর্ডার 8 রুল 6A। এখন আমরা দেখি সেট অফ বলতে আমরা মূলত কি বুঝি। সেট অফ বলতে বোঝায় যে কোনো একটা মানি সংক্রান্ত মামলা। সেই মানি সংক্রান্ত মামলা যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে করা হবে, লিখিত বক্তব্য গিয়ে বিবাদী আবার নতুন একটা দাবি করবে যে সে বাদীর কাছে কিছু টাকা পায়, এবং সেই টাকাটা যখন অ্যাডজাস্ট করা যাবে তখন সেটা হবে মূলত সেট অফ। সেট অফের জন্য কয়েকটি শর্ত গুরুত্বপূর্ণ। এই যে মামলাটার নেচার অবশ্যই হবে টাকা সংক্রান্ত মামলা, মানি সুইট। এরপর এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি হবে, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি হবে। সম্পত্তির পরিমাণ হবে 10 লাখ, 20 লাখ, 50,000, 10,000 অথবা 1 লাখ। একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি সেখানে লিখিত জবাবে বিবাদীর কাছ থেকে জানতে চাওয়া হবে। নট ব্যারেড বাই ল। আমরা জানি সিভিল মামলা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নট ব্যারেড বাই ল। মামলা তামাদিতে বাড়িতে হবে না। যেমন প্রত্যেক মামলা করার একটা নির্দিষ্ট সময় রয়েছে, এবং বাদী সেই সময়ের পরে গিয়ে কখনো মামলা করতে পারবে না। যেমন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলার সময়সীমা হচ্ছে 3 বছর। এখন বাদী চাইলেও 3 বছরের পরে মামলা করতে পারবে না। সো সেট অফ বলা হয়েছে যখন বাদী 50,000 টাকার একটা ক্লেম করে কোনো মামলায়, পরবর্তীতে গিয়ে বিবাদী যদি আবার লিখিত জবাবে বলে যে হ্যাঁ, সে আমার কাছে 50,000 টাকা পায়, ঠিক আছে, কিন্তু আমিও তার কাছে 30,000 টাকা পাই। তখন কোর্ট আবার বিবাদীকে বলবে ঠিক আছে, তুমি যখন 30,000 টাকা পাও, তুমি বাকি 20,000 টাকা বাদীকে পে করো। এটাই হচ্ছে মূলত সেট অফ। এবং সেট অফের দাবি এটা অবশ্যই বিফোর প্রিয়াম্পটরি হিয়ারিং করতে হবে। মামলার চূড়ান্ত যে শুনানি, সেই শুনানির আগে অবশ্যই সেট অফের মামলা ক্লেম করতে হবে। এবং আরেকটি শর্ত সেখানে রয়েছে, যখন সেট আপের কোনো মামলা করা হবে সেটা অবশ্যই এমন একটা কোর্টে হবে যে কোর্টের পিকুইনারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার রয়েছে। এখন আমরা আসি কাউন্টার ক্লেম কখন হবে। আমরা যদি সেট আপের ব্যাপারটা বুঝে থাকি, কাউন্টার ক্লেম বোঝাটা খুবই ইজি। ফর এক্সাম্পল, কাউন্টার ক্লেমেও ব্যাপারটা হবে এমন, সেখানে একটা মানি সুইট থাকবে, টাকা সংক্রান্ত মামলা থাকবে, সার্টেন অ্যামাউন্ট অফ মানি, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি সেখানে থাকবে, এখানে দুইবার আমি মানি সুইট লিখে ফেলেছি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এবং সেখানে তারা বলেছে এটা নট ব্যারেড বাই ল। এই সেম কাউন্টার ক্লেমে যেটা থাকবে, সেট অফের শর্তগুলো সব সমান, কিন্তু সেট অফের মূল কথা হচ্ছে বাদী 50 লক্ষ টাকা ক্লেম করছে। এখন বিবাদী যখন আবার বলবে হ্যাঁ, বাদী আমার কাছে 50 লক্ষ টাকা পায়, এটা আমি মেনে নিলাম, কিন্তু আমি বাদীর কাছে 75 লক্ষ টাকা পাই, তখন কোর্ট এখানে বাদীকে বলবে বিবাদীকে এক্সট্রা 25 লক্ষ টাকা দিয়ে দেওয়ার জন্য। মূল কথা হচ্ছে যখন রিক্লেম, বাদীর বিপক্ষে যখন ক্লেমটা ছোট হবে তখন সেটা সেট অফ। যদি বাদীর বিপক্ষে ক্লেমটা বড় অ্যামাউন্টের হয়, বাদীর ক্লেমের চেয়েও যদি বিবাদীর ক্লেম বড় অ্যামাউন্টের হয়, অবশ্যই সেটা হবে কাউন্টার ক্লেম। এবং দিস ইজ দ্য absolute difference between the set off and counter claim, which has been diversified according to the Code of Civil Procedure of 1908. আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।